সাহাবায়ে কেরামের মধ্য থেকে কোন কোন সাহাবীর সূরা বাকারার মতো একটি সূরা শেষ করতে সময় লেগেছিল, কারো কারো 3 বছর 5 বছর এরকম সময় লেগেছে একটা সূরা পড়তে। এই কারণে সময় লেগেছে, কারণ তারা ওইভাবে প্রতিযোগিতামূলক খতম করতেন না যেভাবে আমরা খতম করি। আমাদের লোকেরা রমজান মাসে ঈদের পরে এক জায়গায় বসে গল্প করে, ভাই আমার পুত্রবধূ 6 খতম কোরআন শরীফ পড়ছে, আমার বউ 7 খতম, আমার মেয়ে 15 খতম, আর আমি নিজেও খতম। এরকম কোরআন শরীফ প্রতিযোগিতা করে খতম করার জন্য তো কোরআন আসে নাই ভাই, কি বলেন? এই জন্য আসছে কোরআন শরীফ। সাহাবায়ে কেরামদের তো 3 বছর 4 বছর লাগলো সূরা বাকারা পড়তে। কারণ হচ্ছে তারা একটি আয়াত তেলাওয়াত করেছেন, অর্থ এবং ব্যাখ্যা বুঝেছেন, বাস্তব জীবনে তা আমল করেছেন, তারপরে আবার আরেকটি আয়াত পড়েছেন, বুঝেছেন, আমল করেছেন, তারপরে আরেকটি আয়াত পড়েছেন। এরকম করে সাহাবায়ে কেরাম কোরআন পড়তেন, বুঝতেন, বাস্তব জীবনে তা আমল করতেন। সেজন্যই রাস্তা দিয়া যখন সাহাবায়ে কেরাম হেঁটে যেতেন, দর্শকরা মনে করত যেন জীবন্ত কোরআন শরীফ হেঁটে যেতেছে, যেন চলমান কোরআন। তাদের কথার মধ্য দিয়ে কোরআনের সুগন্ধ বেরোচ্ছে, তাদের আমল, তাদের আখলাক, তাদের বিয়ে শাদী, তাদের ওঠা বসা, তাদের চলাফেরা, তাদের রাজনীতি, তাদের অর্থনীতি, তাদের বক্তৃতা, তাদের বিবৃতি, তাদের সংস্কৃতি, তাদের তামাদ্দুন, তাদের তাহজিব, তাদের জীবনের প্রত্যেকটি পলক, প্রত্যেকটি মুহূর্ত কোরআন দিয়ে সাজানো। সুবহানাল্লাহ। কোরআন তো এই জন্য আসছিল, কোরআন চুমা খাওয়ার জন্য আর খালি তেলাওয়াতের জন্য আসে না, খালি জ্বলবে আর এরকম করে ঝুলে ঝুলে, এই জন্য আসেনি কোরআন শরীফ। কোরআন শরীফ পড়তে গেলে জ্বলা লাগে কোন কারণে?